Dear students, how are you? I hope all of you are very fine and doing well, staying at home. Students, welcome to online English class. This is Shamuli Mustafa, lecturer, Department of English, Milestone College, Uttara, Dhaka. Young learners, I am here with you and will deliver my lecture on fill in the blank with clues. Students, you know you will get it in English second paper. Question number 1. It contains 5 marks. Dear students, you will get one passage where 10 gaps are available. You have to put suitable words or you have to pick suitable words for the gaps from the box given in the question paper. Dear students, you will get sometimes more than 10 words or sometimes less than 10 words. If you get less than 10 words, in that case you have to use one word 2 times. Or if you get more than 10 words, in that case some words remain unused. Dear students, today we will practice from board questions. We picked from Dhaka Board 2017 and Kumilla Board 2019. Young learners, before starting practice, we have to learn some rule or some structure. You know, whenever you fill the gaps, you have to keep in your mind that you will get some words such as different kinds of parts of speech and articles. Students, now we will learn some structures and the use or example of that structures. Dear students, all of you must know the different kinds of parts of speech. We know how many kinds of parts of speech? Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. You know, you will get another item based on conjunction. So, in these items, maximum you will get the word of other parts of speech besides conjunction. Dear students, প্র্যাকটিস শুরু করার আগে আমরা কিছু রুল লার্ন করব এবং ওই স্ট্রাকচারগুলো যদি আমরা ভালো করে মনে রেখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল করি তখন দেখা যাবে যে আমাদের গ্যাপগুলো ফিল করতে অনেক ইজি হবে। ওকে স্টুডেন্টস, লেটস সি, লুক অ্যাট দ্য বোর্ড। ফার্স্ট রুল, এখানে দেখো স্ট্রাকচারটা কিভাবে আছে। সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, তারপরে একটা গ্যাপ আছে। যদি তোমরা দেখো যে গ্যাপের পূর্বে কোনো আর্টিকেল অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওই গ্যাপ ওয়ার্ডে তোমরা মাস্টলি নাউন জাতীয় ওয়ার্ড বসাবে। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন ওয়ার্ডকে পিক করবে। আমরা একটা এক্সাম্পল দেখি এই স্ট্রাকচারটা ফলো করে। ইট ইজ আ ভেরি নাইস ড্যাশ। দেখো এখানে আর্টিকেল আছে, ভেরি অ্যাডভার্ব, নাইস অ্যাডজেক্টিভ, তারপরে গ্যাপটা আছে। তাহলে আমরা এই গ্যাপের জন্য এমন একটা ওয়ার্ড যেটা নাউন ওয়ার্ড আমরা চুজ করব। টু কমপ্লিট দ্য সেন্টেন্স উই রাইট হিয়ার ইট ইজ আ ভেরি নাইস সিনারি। দেন রুল 2, হিয়ার উই গেট এ স্ট্রাকচার। যেমন দেখো সাবজেক্ট, ভার্ব, তারপরে হলো অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপের পরে একটা নাউন আছে। তাহলে তোমরা দেখো কোনো একটা গ্যাপের পরে যদি নাউন থাকে এবং গ্যাপের পূর্বে যদি তোমরা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ পাও তাহলে গ্যাপ ওয়ার্ডটাতে চিন্তা করবে কোনো ভার্ব হবে এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপলের ফর্মে বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এই স্ট্রাকচারটা ফলো করে। ইট ইজ আ ভেরি নাইস ড্যাশ বুক। দ্যাট মিনস আমরা এখানে একটা নাউন বুক পেয়েছি, বুকের বিফোর আমরা গ্যাপটা পাচ্ছি। তাহলে আমরা এই গ্যাপের জন্য এমন কিছু ওয়ার্ড চিন্তা করব যেগুলো ভার্বের মধ্যে হবে এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। হিয়ার উই ইউজ প্রিন্টেড। সো এক্সাম্পলটা কেমন হলো? ইট ইজ আ ভেরি নাইস প্রিন্টেড বুক। দ্যাট মিনস নাউনের পূর্বে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম। রুল 3, এখানে আমরা আরেকটা স্ট্রাকচার লার্ন করব। দেখো প্রথমে এই সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, তারপরে নাউন, ভার্ব অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি ওয়ার্ড, এক্সট্রা ওয়ার্ডগুলো থাকলো। এরকম যদি হয় সেন্টেন্সের প্রথমে গ্যাপ এবং তারপরে নাউন, তাহলে আমরা ওই গ্যাপ ওয়ার্ডটার জন্য পসেসিভ চিন্তা করব। স্টুডেন্টস, তোমরা তো জানো পসেসিভ ওয়ার্ডগুলো কোন ওয়ার্ডগুলো, যেগুলো হলো হিজ,
হার, মাই, আওয়ার, দেয়ার, এই ওয়ার্ডগুলো পসেসিভ। তাহলে সেন্টেন্সের সাথে মিনিংফুল হয় অথবা অ্যাকর্ডিং অর মুড, অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য সেন্টেন্স উই উইল ইউজ হিয়ার পসেসিভ। সো লেটস সি আন এক্সাম্পল। এখানে দেখো, অনেস্টি, ব্ল্যাঙ্ক অনেস্টি ইজ নোন টু অল। তো অনেস্টি একটা নাউন, আমরা এখানে একটা পসেসিভ এই সেন্টেন্সের সাথে ম্যাচ করে একটা পসেসিভ দিলাম, হিজ অনেস্টি ইজ নোন টু অল। স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা স্ট্রাকচারগুলো বুঝতে পারছো এবং এগুলো মাথায় রেখে বা মনে রেখে তোমরা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আনসার করো তখন খুব ইজিলি তোমরা ওয়ার্ড চুজ করতে পারবে। আরো কিছু স্ট্রাকচার দেখবো আমরা পরে। রুল 4, এখানে একটা স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে ব্ল্যাঙ্ক দিয়েছে এবং এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি ওয়ার্ড আর এক্সট্রা ওয়ার্ড থাকতে পারে। কিন্তু তোমরা মাথায় রাখবে যে ব্ল্যাঙ্কের পূর্বে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে এই ভার্বগুলো তো মাস্ট বি অক্সিলারি হিসাবে ব্যবহার হয়েছে এবং তখন আমরা গ্যাপের মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি স্ট্রাকচারটা ফলো করে। হি হ্যাজ ড্যাশ রাইস। তাহলে আমরা দেখি হ্যাজের পরে গ্যাপটা আছে, আমরা এইখানের জন্য একটা ভার্ব চুজ করব এবং ওই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করব। তাহলে টু কমপ্লিট দ্য সেন্টেন্স উই রাইট হিয়ার ইটেন। ইন দিস ওয়ে ইউ উইল কমপ্লিট whenever you get gap after have, has or had. নেক্সট রুল, এখানে আরেকটা স্ট্রাকচার দেখো স্টুডেন্টস, সাবজেক্ট তারপরে যদি লুক, রিমেইন, বিকাম, স্মেল, ফিল, সাউন্ড, এই ধরনের এই কয়েকটা ওয়ার্ড গুলো যদি থাকে সেন্টেন্সে এবং তারপরে যদি আমরা একটা গ্যাপ দেখি, আমরা চিন্তা করব যে গ্যাপ ওয়ার্ডে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে কমপ্লিট করতে হবে বা ফিল করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দেখি, শি ফিলস ড্যাশ। এখানে ফিলস ওয়ার্ডটা আছে, এই যে উপরের ওয়ার্ডগুলোর মধ্যে একটা ওয়ান অফ দ্য ওয়ার্ড ফিলস। তারপরে কি ওয়ার্ড আমরা বসাবো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব রিলেটেড কোন ওয়ার্ড। তাহলে আমরা এখানে বসালাম ওয়েল। টু কমপ্লিট দ্য সেন্টেন্স উই ইউজ হিয়ার ওয়েল। শি ফিলস ওয়েল। স্টুডেন্টস, নেক্সট রুল, এই রুল 6 এ আমরা স্ট্রাকচারে দেখছি যে সাবজেক্ট এবং বি ভার্ব আসবে। বি ভার্বের দুটা ইউজ আছে, একটা হলো মেইন ভার্ব হিসাবে, আবার অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়। যখন বি ভার্ব, তো স্টুডেন্টস তোমরা তো জানো বি ভার্ব কোনগুলো, নিশ্চয় তোমরা এতদিনে বি ভার্ব গুলোকে লোকেট করতে পারছো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো হলো বি ভার্ব। তো বি ভার্বটা যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার হবে সেন্টেন্সে, তারপরে আমরা কোনো গ্যাপ দেখলে সেখানে আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ড চুজ করব। তো এক্সাম্পল দেখি, স্ট্রাকচারটার একটা এক্সাম্পল আমরা দেখি, আই এম ড্যাশ। এখানে দেখো কোনো এমটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তারপরে আমরা একটা অ্যাডজেক্টিভ দিব। টু কমপ্লিট দ্য সেন্টেন্স উই ইউজ হিয়ার হ্যাপি। আই এম হ্যাপি। You must pick words from the box according to the sentence or according to your passage in the exam paper. এখানে আমাদের রুল 6 এর আরেকটা স্ট্রাকচার যেটা বলেছি মিস, যে অক্সিলারি ভার্ব হিসাবে যখন বি ভার্বটা ব্যবহার হবে, দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর ভার্ব প্লাস আইএনজি অথবা V3 বসবে যদি সেখানে গ্যাপ থাকে। দ্যাট মিন্স যখন দেখবে যে অক্সিলারি ভার্বের পরে এই বি ভার্বের পরে একটা গ্যাপ আছে, তখন সেখানে তোমরা যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি, আর যদি সেন্টেন্সটা বা এক্সাম্পলটা যদি প্যাসিভ ফর্মে থাকে তখন তোমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবে। একটা এক্সাম্পল দেখো, দ্য ওয়ার্ক ইজ ড্যাশ বাই মি। সেন্টেন্সটা দেখে কি মনে হচ্ছে এটা একটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে আমাদের স্ট্রাকচার ফলো করলে আমরা দেখি যে এখানে ভার্বটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে ডু ভার্বের পার্টিসিপল ফর্মটা হলো ডান। টু কমপ্লিট দ্য সেন্টেন্স উই রাইট হিয়ার দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। রুল 7, এখানে আমরা আরেকটা স্ট্রাকচার লার্ন করব স্টুডেন্টস। whenever you get subject verb preposition and তারপরে তোমরা একটা গ্যাপ পেলে, তখন আমরা সেই গ্যাপের মধ্যে নাউন ওয়ার্ড চুজ করব। যেমন একটা এক্সাম্পল দেখো, হি বিলিভস ইন ড্যাশ। ইন একটা প্রিপোজিশন, তাহলে ইন এর পরে আমরা গ্যাপের জন্য
নাউন রিলেটেড বা নাউন জাতীয় ওয়ার্ড আমরা এখানের জন্য চুজ করব। তাহলে এখানে আমরা সেন্টেন্স কমপ্লিশনের জন্য একটা নাউন এনেছি অ্যাকশন। হি বিলিভস ইন অ্যাকশন। ওকে স্টুডেন্টস, নাও উই উইল লার্ন অ্যানাদার স্ট্রাকচার। এখানে আমরা প্রথমে গ্যাপ পাবো, তারপরে নাউন অথবা প্রোনাউন, তারপর ভার্ব, এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি ওয়ার্ড। যদি এরকম দেখো যে সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, তারপরে নাউন প্রোনাউন আছে, তাহলে আমরা ওই গ্যাপ ওয়ার্ডের জন্য পসেসিভ অথবা আর্টিকেল অথবা কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড চিন্তা করব। তাহলে এখানে পেন ইজ লস্ট, এই ওয়ার্ডটাতে আমরা একটা পসেসিভ দিলাম, মাই পেন ইজ লস্ট। নেক্সট রুল 9, সাবজেক্ট প্লাস একটা গ্যাপ, তারপরে ভার্ব, তারপরে যদি অবজেক্ট থাকে, দ্যাট মিনস ভার্বের আগে যদি গ্যাপ থাকে তোমরা ওই গ্যাপের জন্য অ্যাডভার্ব ওয়ার্ড চুজ করবে। একটা এক্সাম্পল দেখো, হি ড্যাশ কামস টু মি, এখানে সাবজেক্ট হি, ভার্ব হলো কামস, তার মিডিলে একটা গ্যাপ আছে, তাহলে আমরা এখানে একটা অ্যাডভার্ব ওয়ার্ড দিলাম অফেন। হি অফেন কামস টু মি। স্টুডেন্টস, নেক্সট উই উইল লার্ন অ্যানাদার স্ট্রাকচার। এখানে দেখো সাবজেক্ট প্লাস মডেল, তারপরে আমরা ব্ল্যাঙ্কটা পাচ্ছি, এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি ওয়ার্ড থাকবে। স্টুডেন্টস, তোমরা তো অলরেডি জানো কোন ওয়ার্ডগুলো মডেল। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ওট টু, ইউজ টু, এই ওয়ার্ডগুলো মডেল। তো ওই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে দেখবে এবং তারপরই গ্যাপ থাকবে, ওই গ্যাপের জন্য তোমরা ভার্বকে চুজ করবে এবং ভার্বটা যেন প্রেজেন্ট ফর্মে হয়। তাহলে দেখো একটা এক্সাম্পল দেখো, এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা একটা এক্সাম্পল দেখি। আই ক্যান ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে ক্যান একটা মডেল, ক্যানের পরে মাস্ট বি আমরা একটা ভার্ব ইউজ করবো এবং ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে দিব। তাহলে কি হলো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। দেন রুল 11, এখানে দেখো আমাদের কিছু কোরিলেটিভ কনজাংশন আছে, যেমন সো, অ্যাজ, অ্যাজ, সো দ্যাট, ইদার অর, নিদার নর, both and, to, such as, not only but also। এই কোরিলেটিভ কনজাংশন গুলো যখন সেন্টেন্সে ইউজ হবে, তারপরে আমরা গ্যাপের মধ্যে কি ওয়ার্ড বসাবো। দেখো স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কোরিলেটিভ কনজাংশনের একটার জন্য, যেহেতু দুটো ওয়ার্ড, একটার জন্য একটা গ্যাপ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আরেকটা গ্যাপ, এরপরে এক্সট্রা ওয়ার্ড গুলো থাকবে। একটা এক্সাম্পল দেখো, হি ইজ ড্যাশ উইক, উইক একটা অ্যাডজেক্টিভ, তারপরে আরেকটা গ্যাপ, যেহেতু কোরিলেটিভ কনজাংশনে আমরা দুটো ওয়ার্ড পাবো, দুটো গ্যাপ, তারপরে হলো ভার্বটা এসছে। আমরা এই সেন্টেন্সের জন্য, এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য টু ডট ডট টুটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি। তোমরা ক্লু ওয়ার্ডে দেখবে যে কোন ওয়ার্ডটা ম্যাচ করছে, কোন কনজাংশনটা ম্যাচ করছে। হি ইজ টু উইক টু ওয়াক, এইভাবে আমরা কোরিলেটিভ কনজাংশন গুলো যখন সেন্টেন্সে আসবে আমরা ব্যবহার করব। নেক্সট উই উইল লার্ন অ্যানাদার স্ট্রাকচার। এই স্ট্রাকচারে দেখো প্রথমে গ্যাপ দিয়েছে, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন অথবা কমপ্লিমেন্টারি ওয়ার্ডস অথবা অবজেক্ট যাই বলো। তাহলে আমরা জানি যে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হয় সাবজেক্ট, তাহলে আমরা এই ওয়ার্ডের জন্য চিন্তা করব নাউন, আর যদি কোনো ভার্ব ওয়ার্ডকে আমরা সাবজেক্টের মতো দিতে চাই তাহলে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, ড্যাশ ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে এই ভার্বটাকে আমরা এখন সাবজেক্টের ফর্মে দিব। আমাকে কি করতে হবে, ভার্বের সাথে একটা আইএনজি দিব, সুইমিং, তাহলে এটা হয়ে গেল সাবজেক্টের ফর্ম, যেটা আমরা নাউনের ফর্ম বলবো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। অ্যানাদার স্ট্রাকচার আমরা দেখব, এখানে আছে দেখো সাবজেক্ট, ভার্ব, ভার্বের পরে গ্যাপ, তারপরে একটা প্রিপোজিশন, তারপরে আবার যদি গ্যাপ থাকে অথবা গ্যাপ যদি নাও থাকে সেখানে আমাদের একটা নাউন প্রোনাউন থাকবে আর এক্সট্রা ওয়ার্ড। যদি এমন হয় যে ভার্বের পরে গ্যাপ আবার গ্যাপের পরে প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনের আগে যদি তোমরা গ্যাপ দেখো সেইখানে আমরা একটা নাউন অথবা প্রোনাউন ওয়ার্ড বসাবো, মানে পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন ওয়ার্ড গুলোকে চুজ করব এই গ্যাপের জন্য। একটা এক্সাম্পল দেখো, শি হ্যাজ ড্রন ড্যাশ ফর ড্যাশ, মানে হলো প্রিপোজিশনের পূর্বেও গ্যাপ আছে, পরেও গ্যাপ আছে,
স্ট্রাকচার ফলো করলে আমরা দুটা জায়গায় নাউন বসাবো অথবা প্রোনাউন বসাবো। তো স্টুডেন্টস, এটা কমপ্লিট সেন্টেন্স কমপ্লিটের জন্য আমরা কি করলাম? শি হ্যাজ ড্রন পিকচার ফর মি। এখানে পিকচার হলো নাউন আর মি হলো প্রোনাউন। এরকম করে তোমরা প্রত্যেকটা গ্যাপের একটা ক্লু ওয়ার্ড আছে, যেমন গ্যাপের পরে কি বসলো, কোন পার্টস অফ স্পিচ বসলো, গ্যাপের পূর্বে কোন পার্টস অফ স্পিচ বসলো, এই পার্টস অফ স্পিচের পজিশন বুঝে তোমরা গ্যাপ ওয়ার্ডটাকে চুজ করবে। দেন রুল 14, দ্যাট মিনস এখানে আমরা একটা স্ট্রাকচার দেখছি, প্রথমে আর্টিকেল বসলো, তারপরে গ্যাপ, তারপরে নাউন, এরপরে ভার্ব প্লাস এক্সটেনশন ওয়ার্ড গুলো আছে। দ্যাট মিনস আমরা যদি নাউনের পূর্বে একটা গ্যাপ থাকে, গ্যাপের পূর্বে যদি আর্টিকেল থাকে, তাহলে আমরা গ্যাপটাকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে ফিল করব। যেমন এক্সাম্পল দেখো, এন ড্যাশ ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এখানে ম্যান একটা নাউন, আবার এখানে প্রথমেও একটা আর্টিকেল আছে, মাঝখানে গ্যাপ, তাহলে গ্যাপের মধ্যে আমরা একটা পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভকে চিন্তা করবো। অ্যাডজেক্টিভ জাতীয় ওয়ার্ড গুলো থেকে আমরা চুজ করব এখানে সেন্টেন্সের মিনিং বুঝে কোন ওয়ার্ডটা বসানো যায়। তো আমরা এই সেন্টেন্সে অনেস্ট দিয়েছি, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। নেক্সট রুল 15, এখানে আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো স্টুডেন্টস। সাবজেক্ট, ভার্ব, তারপরে গ্যাপ আছে, গ্যাপের পরে নাউন আছে, নাউন প্লাস এক্সট্রা ওয়ার্ড গুলো। তাহলে আমরা ওই যে আগের মতো নাউনের আগে কোনো ওয়ার্ড থাকলে আমরা সেখানে অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ জাতীয় ওয়ার্ড গুলোকে চুজ করব। এক্সাম্পল দেখো, হি হ্যাজ ডান ড্যাশ সামস। সামস একটা নাউন, তার আগে গ্যাপ আছে, তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ কি বসালাম? ডিফিকাল্ট। এই ক্ষেত্রে তোমরা চিন্তা করবে যে তোমাদের বক্সে কোন ওয়ার্ডটা দেওয়া আছে এবং কোন ওয়ার্ডটা তোমার সেন্টেন্সের সাথে ম্যাচ করে, সেই মিনিং বুঝে তোমরা গ্যাপগুলো ফিল করবে। ইয়াং লার্নার্স, এতক্ষণ আমরা অনেকগুলো স্ট্রাকচার লার্ন করলাম এবং এক্সাম্পল গুলো দেখলাম। এখন আমরা বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করব। আমার মনে হয় তোমরা সবগুলো রুল ভালো করেই বুঝেছো এবং প্র্যাকটিস করার সময় এই নিয়মগুলো, এই স্ট্রাকচারগুলো মাথায় রেখে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখা যাবে যে তোমাদের ওয়ার্ড বা ক্লুগুলো পিক করার সময় অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ করতে পারবে। Students, we pick here fill in the blanks from Dhaka Board 17. You will get the question in such a way. Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. That means you will get some words in the box and you must change if it is necessary for the completion or for the meaning or for the correction of the sentence. You can change the parts of speech of that words. You may need to use one word more than once. Whenever you get less than 10 words, in that case you have to use one word 2 times. So for this here you will get the question, you may need to use one word more than once. Okay students, firstly go through the passage. Before that we can read the clue that are given in the question paper. On, road, to, proper, by, then, speak. You know, here we get 8 words, but we get 10 gap in the passage. So we must think that some words must be used 2 times. Okay, let's go through the passage. Learning is dash continuous process. Here we will use article, before adjective we will use article. So following the structure we must pick or choose or find which article are given in the box. Here we get A, so A is used in this gap. Then learning a language depends on a process based dash language skills. Before noun we will get preposition on. So we must think which preposition we get in the box. We get here on, to, by, and on match with this sentence. So we must write here on. We need to practice 4 skills dash learn a language. Here we get infinitive before verb
we must use to. So for that we bring here to. Language dash. After noun we will use adverb properly. Then we learn by listening dash reading and writing. Reading and writing, which kind of structure did you recollect? We must use before a noun verb ing or verb past participle. So we bring here verb present participle form speaking. But we have to learn not by dash but by understanding. Here after preposition wrote, then we know that dash child starts to learn its mother tongue. Before noun we will think article and they get listening and lisping. That means whenever you get noun, before that you think preposition and by is appropriate for this sentence. And dash speaking. Then speaking. Native dash learn their language easily by listening and speaking. Native dash, that means after native adjective, after that we will use here noun and here we get noun speakers. Okay students, now we will practice another board questions. Let's see on the board. Now we will practice from Kumilla board 2019. You will get the questions just before. Let's see the clue words. Here we get a clue like hinder, in, development, weak, joint, of, bone, eradicate, lag. Here we get 10 words and we also get 10 gaps in the passage. So we can use here one word for one gap. Let's go through the passage. Bangladesh is beset dash many problems. You know, you already learned whenever you get gap before noun, in that case there you can use preposition or adjective. So we find here appropriate preposition for this sentence with. Illiteracy is one of them. It is not a dash to us. Students, can you remind that before pronoun, if you get any gap, you have to use noun. So use here boon. It is undoubtedly dash cars. We also learned that before noun, if we get any gap, we use article or adjective for that gap. And here in clue words or in the box, we get article A. So we must put here A. Eat dash all kinds of development. Dear students, you know, after third person singular number, we use verb as present form, and also after the verb we will use s or es. So for here we choose hinder, which is a verb, and after that we add here s. Country. It also causes many other problems dash our society. Before noun we also use preposition, and here in is appropriate, so we pick for this sentence in. As most of our people are not conscious dash the importance of education, we cannot take proper steps to dash illiteracy. Students, here also get blank before noun. So we think here preposition will be appropriate and of is suitable for this sentence. Then to dash illiteracy. You know, infinitive verb that is called after to we use verb present form. So we choose here eradicate and in the form of present form. As a result, we are dash behind. You know, you already learned that whenever be verb am is are used in the sentence, and that is in active sentence, we will use verb plus ing. So here we use lagging, and it is appropriate for this sentence. We have to depend on the foreign aids. All of us should come forward
after come forward dash, and after verb we'll use adverb jointly to remove illiteracy from the society. Then the dash of the country will be possible. That means before preposition we also use here noun in the gap. Then the development of the country will be possible. Okay students, we have come to the end of our lessons. We have already learned a lot of structure and their usage. Besides, we also practiced from board questions. Dear students, you know this is one of the easiest item in your English second paper syllabus. Dear student, do you think one class is enough for getting good marks? Certainly not. In this respect, this is my suggestion to practice more and more. Besides, you will follow the class, but definitely if you face any difficulties, you must share with your subject teachers. Dear students, okay, thank you for your time and patience hearing. Thank you. Stay home and stay safe.